দর্শক, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে আকাশ। ওর একটা ভিডিও আমি কিছুদিন আগে আপলোড করছিলাম, যে ভিডিওটি ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের কিন্তু চোখের পানি জড়িয়েছে। আকাশ বলেছিল যে আমার মা ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে, আর আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। আসলে আর সেই ছোট থেকে ওনাকে ঢাকা এয়ারপোর্ট এবং পাশে যে রেল স্টেশন রয়েছে এর আশেপাশে থাকে। আসলে ওর থাকার মতন কোনো জায়গা নেই। আরেকটা কথা বলছিল যে মোটামুটি একটু বড় হয়েছিল ওর দাদির কাছে, সেখানেও শুধু ওর কাছে টাকা চায় এবং বারবার টাকা চাওয়ার কারণে ও বাসা থেকে চলে এসেছে এবং ওরা তেমন একটা ভালো পায় না। দর্শক, ইতিমধ্যে কিন্তু এই আকাশ নামে যে ছেলেটি, ওকে কিন্তু নেওয়ার জন্য অনেকে আগ্রহী জানিয়েছে। মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গা থেকে ওর খোঁজখবর নিতে চেয়েছে কেমন আছে, এবং ওকে নিয়ে তার লালন পালন করার অনেকেরই ইচ্ছা রয়েছে। তবে কিছুক্ষণ আগেও একজন আমাকে কল করেছিলেন, নীলা আক্তার। এই ছেলেটিকে লালন পালন করার জন্য তিনি চাচ্ছেন। আসলে ওর ভিডিওটি দেখে হাজার হাজার মানুষের কিন্তু প্রাণ কেঁদেছে এবং অনেকেই সাহায্য করতে চেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ সাহায্য ওনাকে করেনি। তবে আমি আকাশের কাছে জানতে চাইব, আকাশ আসলে যারা নিতে চায় আসলে তাদের কাছে যাবে কি না, অথবা তার যাওয়ার ইচ্ছা আছে কি না, তার লেখাপড়া করার ইচ্ছা আছে কি না, সেই বিষয়টা একটু আকাশের কাছে জানতে চাইব। আকাশ, তোমাকে ইতিমধ্যে অনেকে নেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেছে, তুমি কি তাদের কাছে যেতে চাও? জি। তুমি কি লেখাপড়া করবা কিনা? হ্যাঁ, লেখাপড়া করবি। তুমি লেখাপড়া করবা। আসলে লেখাপড়া করার ওইভাবে ইচ্ছা আছে কি? আছে। কিতে পড়তে চাও? মাদ্রাসায়। মাদ্রাসায় পড়ার ইচ্ছা রয়েছে? জি। দর্শক, আকাশ কিন্তু নিজের মুখেই বলেছে ওর মাদ্রাসায় লেখাপড়া করার ইচ্ছা রয়েছে এবং ভালো একটি ফ্যামিলি থেকে যদি ওরে নিতে চায় আসলে ও যাওয়ার কথা বলেছে। তবে যদি আকাশ কারো কাছে যেতে চায়, অথবা এখানে আইনের মাধ্যমে তাকে তুলে দেওয়া হবে। একটি শিশু যদি কেউ নিয়ে যেতে চায় অথবা তাকে লালন পালন করতে চায় যে কোনো জায়গা থেকে, তাকে সেটা অবশ্যই আইনকে অবগত করে আইনের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া বলে আমি উচিত বলে মনে করি। আর আকাশ, তুমি বলেছিলে যে আমার মা ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে, আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। আসলে ঘটনা কি সত্য কিনা? হ্যাঁ। কি হয়েছিল তোমার মায়ের? আম্মু ট্রেনের নিচে করে মারা গেছে। বাবার কি হয়েছে? স্ট্রোক করে মারা গেছে। তুমি কতদিন যাবত তুমি এই রাস্তায় থাকো? অনেক দিন। এই রাস্তার জীবনটা কতটা কঠিন? অনেক কষ্ট। এই রাস্তায় থাকতে কিরকম কষ্ট করতে হয়? যাইতে মশা কামড়ায়, শীত করে, তারপর খাইতে পারি না। খাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। জি। যখন তুমি খাবার চাও অন্য সব মানুষের কাছে, তখন তারা কি বলে? কয় যা, তারপর মারে। আসলে তোমার কাছে কি এমন কখনো ঘটেছিল তুমি খাবার চেয়েছো, তোমাকে মারধর করে পাঠিয়ে দিয়েছে? হুম। কিরকম কি ঘটেছিল সেদিনের? আমার এরা অনেক মাছে, তারপর মেরা ভাগা দিছে, খাওয়ার দেয় নাই। আচ্ছা, এখানে যে ঘুমাও তোমার কোনো কষ্ট হয় কিনা? কিরকম কষ্ট হয়? রাইতে মশা কামড়ায়, শীত করে, তারপর ঘুমাই। হ্যাঁ। অনেকে জানতে চেয়েছে আসলে তুমি আসলে কেমন, তুমি কি কোনো নেশা দ্রব্য কোনো কিছু পান করো কিনা, কোনো কিছু খাও আজে বাজে কোনো কিছু? না। যারা তোমাকে নিয়ে লেখাপড়া করাবে আসলে তাদেরকে তুমি কতটুকু ভালোবাসবা? অনেক। কিরকম ভালোবাসবা? আমার আম্মুর মতো। তোমার মায়ের মতন তাদেরকে ভালোবাসবা? দর্শক, ও যে এই রাস্তার জীবন আসলে উনি আর চাচ্ছে না। যদি কেউ নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে, ইতিমধ্যে অনেকে আগ্রহ প্রকাশ করেছে। নীলা আক্তার নামে এক আপুর সাথে কথা বলেছি, তাকে নিয়ে যাওয়ার অনেক আগ্রহী জানিয়েছে। দেখা যাক, তিনি এখন বাড়িতে আসে, হয়তো 5-7 তারিখে উনি ঢাকা আসার কথা বলেছেন এবং এখান থেকে এসে নিয়ে যাওয়ার কথা বলেছেন এবং আসার আগে আমাকে কল করবে বলেছেন। তবে দেখা যাক তাকে নিতে আসে কিনা, এবং
অন্য যারা আগ্রহী করেছেন অনেকেই তাকে হেল্প করার কথা বলিয়েছেন। আসলে এখন পর্যন্ত ওকে হেল্প করার জন্য একটি টাকাও কেউ পাঠায়নি। অনেকে আগ্রহী প্রকাশ করেছিলেন কিন্তু এখন পর্যন্ত পাঠায়নি। তবে আসলে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আসলে ওকে একটু চেষ্টা করি। আর আমরা এখানে যদিও প্রায় সময় ভিডিও তৈরি করতে আসি এবং আমরা এখানে আশেপাশে যারা পথ শিশু রয়েছে তাদের কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। দর্শক, এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।